গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলায় স্নান করে নিয়েছি। আজকে নৃসিংহ চতুর্দশীর ব্রত করবো। আজকে যখন সন্ধ্যেবেলা আবির্ভাব হয়েছিল নৃসিংহদেবের, তাই সন্ধ্যার টাইমেই সব কিছু ফল নিবেদন করব আর বেদি সুন্দর করে ভগবানের চরণে দেবো। অনেক 100টা তুলসী পাতা দেবো। কী কী পায় দেখি ভগবান কী কিছুটা। আর আমি আসনটা দেওয়ার জন্য আগে ওখানে আলপনা দিয়ে মাঠটা সুন্দর করে পদ্মফুলের পাতার মতো এঁকে ঠাকুরের চরণটি আনবো। তো চলো, আজকে আমি যাচ্ছি এখন নেল এক্সটেনশন শিখতে। প্রথম দিনটা সুমনার বাড়িতেই ছিল, তাই সুমনা যেতেই সর্ব। সুমনা তোর কোথায় রে? তুই আমারটা খেয়ে নে। আমি খেতে চাই না একদমই। ব্লগ করছি, ঠিক। হাই, এইটা হচ্ছে, এ তো আমাকে আগে থেকেই চেনে, কিন্তু এখানে কেউ নতুন কেউ নেই, আগের ব্যাচেরই সবাই আছে। এটা হচ্ছে সুমনা বানিয়েছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, অন্বেষা বলছে কেমন হয়েছে কমেন্ট করবে। এটা সোনালি বলেছে আমাকে দিয়ে দেবে। সৌমিষ্টা ও খুব ভালো মনে করছে এখানটা এসে। কিন্তু আমার বাড়িতে ক্লাস করার জন্য সবাই খুব উৎসাহিত, যাবে দেখে যায় পরের দিনে। সব কিছু দিয়ে আর মজা আর আনন্দের ছলে সব কিছু দেখানোর সাথে সাথে দুপুরের টাইমে একটু লাঞ্চও করছি। আজকে বোন বানিয়ে নিয়ে এসেছে আলুর দম আর বাসন্তী পোলাও। আর আমি আজকে যেহেতু নৃসিংহ চতুর্দশীর জন্য একটু ওয়ারেস মিস্টার গোছ দিয়ে গেছিলো, সেটাই খেলাম। আর মিচড়ি আর ঠাকুরের একটু শরবত, এটুকুই খাবো, যেহেতু রাত্রে আরতি করে তারপর খাবারটা খাবো। ওয়ারেস না না কাকিমা, কিছু খাবো না, ঠিক আছে, অন্য সময় খাবো তো, কি আছে। দুধটা খাও না। এখন বোন এখানে পোলাও নিয়ে এসেছে, সেগুলো সব ভাগাভাগি করছে। আরে গোলামটা কজন? না, এটা সরে দাও, এটাকে দিয়ে দাও। আমি ভালোবাসি। এটা কি বানিয়েছো? ও আচ্ছা, এটা আছে ডালিয়া এনেছে। দুধে কি আছে? আমাদের তো সামনেই সরতে দিল। ডালিয়ার অভাব নেই। আরে চামচটা দিয়ে নামছেই না। এখন ভাগ করছে কে? রুমি মণ্ডল। বাবা, সবাইকে এখন বোন সার্ভ করে দিচ্ছে, প্রতিটা প্লেটে প্লেটে ভাগ করে দেওয়ার পালা পড়েছে ওর। আর যাই হোক, এই দিনগুলো দেখে সেই স্টুডেন্ট লাইফের কথাটি খুব মনে পড়ে যায়। সেই সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো। এখন যখন হাউস ওয়াইফ হয়ে যায়, যখন এই বাড়ির মধ্যে একই রকম রুটিনস থাকে, তার থেকে বাইরে বেরিয়ে এই যে লাইফটাকে একটু সময় কাটানো, অনেক সেই ছোটোবেলার কথাটি মনে পড়ে। সে কোনো মনের মধ্যে হিংসা ভাবটা থাকে না, এইটুকু জিনিসকেই সবাই মিলে ভাগ করে নেবো, এরকম একটা ব্যাপার। যা কিছু আনবো মিলেমিশে খাবো, এই যে একটা ভালোবাসা ভালো লাগার জায়গা, সবাই মিলে থাকা খাওয়া, এটাই অনেক খুশির। যাই হোক, মজা আনন্দর সাথে সাথে সবাই কিন্তু গুছিয়ে খাওয়া দাওয়াও সারছে। কাকিমা সকলের জন্য এক জামবাটি বড় জামবাটির ঘুগনি বানিয়ে দিয়েছে, কারণ সবারই শেষে একটু করে ঘুগনি মুড়ি খাওয়ার জন্য, আবার সাথে সাথে মিষ্টিও পাঠিয়েছে কাকিমা। যেহেতু বাড়িতে গিয়ে নৃসিংহ এক চতুর্দশীতে আরতিটা করব বা ফল প্রসাদ নিবেদন করব, তাই জন্য আমি আর দাঁতে কামড়ে কিছু খেলাম না, শুধু গলা শুকিয়ে যাচ্ছে বলে একটু ওয়ারেস খেয়েছি। আর সবাই মিলে যেটুকু টিফিন নিয়ে এসেছিলো, কেউ নিয়ে এসেছে ডালিয়া, কেউ আলু মুড়ি চপ, সব কিছু নিয়ে এসেছে। সবাই মিলে মিলেমিশে যেটা হয় আর কি, ভাগ করে সবাই মিলে খেতে থাকছে। তো আমি একটু সেটার সাথে সাথে আনন্দ করছি ঠিকই, পরের দিন তো খাবো। যাই হোক, চলো, ক্লাসে এসেছি, তারপর কিছু। এইটা হচ্ছে নেল হবে, দেখি তোরটা কোথায় হয়েছে রে, রাখ। এই মাথায় রেখে চাপতে হবে, ভালোই তো হয়েছে। জেল দিয়ে বাইরে বন্ধ হয়ে গেল, যেটা বন্ধ। হ্যাঁ হ্যাঁ হচ্ছে এই তো। কিসের শেপ এখন লাগাবে? এখন কি রে, দেখ না রে। দেখে এই দুটো করেছি, সবাই দুটো দুটো করে করে এখন প্র্যাকটিস চলছে, প্র্যাকটিস। এটা হচ্ছে যে করেছে, এরও চারটে আমারও চারটে, দেখা যাক কেমন হয়। হয়ে গেল, এরপরে আমার পালা। এটা আমি প্রথমে হচ্ছে আমন্ডে করছি, ঠিক আছে। ডার্ক কালারের উপরেই হবে। এত পাতলা? হ্যাঁ, পুরো পাতলা দিদি। ওটা সেট নিয়ে তো সমানই তো। সমান তো জানি, কিন্তু এরকম এখানে তুমি দেখতে পারো। এই দেখ, আমি দু চারবার বোনের কাছ থেকে নেল এক্সটেনশন করেছি ঠিকই, কিন্তু আমার একটু শেখার ইচ্ছা এই কারণেই যে আমি বারবার নিজেরটা করতে তো পারবো, তারপর আমার বেশ ভালো লেগেছে বলে। আর এই সব স্টুডেন্টরাই তো আগে বললাম যে আমাদের সাথে চেনা জানাই, যার ফলে খুব ভালোবাসার, খুব ভালো ব্যবহার। কাজের জায়গাটা বড় কথা নয়, কাজটা হচ্ছে বড়। আর এই ভালোবাসা দিয়ে যখন নতুন নতুন কিছুক্ষণ শিখিয়ে দেয়, সেটা কিন্তু ভালোই লাগে। এটা হচ্ছে একটা স্টাইল, আর্ট শেখানো হচ্ছে। প্রথমে নেলগুলোকে কাটিং করা, তারপর কাটিংয়ের পর কিভাবে নতুন নতুন আর্ট দেখানো হচ্ছে,
যে কিভাবে স্পাইরাল করা হচ্ছে, কিভাবে নেলের উপর গ্লসি দেওয়া হচ্ছে, এই সব ম্যাট ফিনিশিং নানা রকমের স্টাইল হয়, যে যেরকম বলবে ক্লায়েন্ট সেরকম তো করে দিতে হবে, তাই শেখার জন্য সব রকম স্টাইল শেখা হচ্ছে। যাই হোক, আর এখানে এটা হচ্ছে আমন্ড শেপের নখ ছিল, অনেক আছে ওভাল শেপের নখ, কোনো রাউন্ড শেপের নখ বা স্কোয়ার নখ, যে যেটা পারবে, মানে অনেক রকমেরই একটা করে বার্ডসের উপরে দিয়ে প্রথম প্র্যাকটিস করা হচ্ছে। তারপর রিয়েল নখে করা হবে, কারণ কতটা কি ভুলভাল করার থেকে প্রথমে জিনিসটা দেখানো হচ্ছে। তো চলো সব কিছু কাজগুলো নিয়ে আসছি। এই প্রফেশনটা আর্ট বা সব কিছু হচ্ছে সৌন্দর্য করে তোলারই কাজ, যেহেতু আমি করি, সেক্ষেত্রে নেলটাকেও সুন্দর করে এক্সটেনশন করা বা আর্ট করে তোলাটাই হচ্ছে কাজ। কি দারুণ দেখতে লাগছে না? এই 4টে নেল কিন্তু আমি করেছি, মানে তারপর বাকি সব স্টুডেন্টরাই করেছে, সবারই মতো করে, কেউ ওভাল শেপ করেছে, কেউ আমন্ড শেপ করেছে, সব রকম মিলেমিশে সবাই করে নিয়ে ফটো তোলা হচ্ছে। আর দ্বিতীয় দিন থেকে আবার ক্লাসটা ভাবছি আরামবাগেই শিফট করা হবে, কারণ ওইখানে আরও 2টো স্টুডেন্ট নতুন ভর্তি হতে চাইছে, তাই সবারই যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে এইভাবেই ক্লাসটা শুরু হবে। তো যাই হোক, সব কিছু করে দিনটি বেশ ভালো মজা মতো করেই কাটলো। আর এই নেল এক্সটেনশনটা কিন্তু ভীষণ এখন ট্রেন্ডিং চলছে, তাই না? সবাই কিন্তু হেয়ার করছিল, হেয়ার স্মুথনিং, ক্যারাটিং, তারপর রিবন্ডিং, তারপরে বোটক্স ট্রিটমেন্ট, এগুলো অবশ্যই চলছে হেয়ারের জন্যও যেমন, আর নেলের উপরটা পুরো নতুনত্ব। এতটাই বাতাসের নয়েজ আসছে, আমি তার জন্য স্কিপ করে নিজেই ভয়েস দিচ্ছি। দেখো সবাই মিলে স্কুটিতে এখন যাচ্ছি, কারণ বোন দুজনকে নিয়ে যাচ্ছে বলে আমাকে তনিমায় দিতে যাচ্ছে। তো তারপরে এই যে লম্বা রাস্তা ধরে ফিরছি বাড়ি, কারণ এই বেলাবেলি আসার একটাই কারণ, আজকে যেহেতু নৃসিংহ চতুর্দশী আছে, বাড়িতে গিয়ে তো ভগবান সেবাও করতে হবে। চলো। এখানে হচ্ছে আমি 108টা তুলসী পাত্র নিয়েছি, কিছু ফুল, আর এখানে একটু আলপনা এঁকে নিয়েছি, 8টা মানে পদ্ম ফুলের পাপড়ির মতন, যেহেতু পদ্ম ফুল নেই। আর এখানে 9 রকমের ফল নিয়েছি। এরপর আমি একটু আরতি করব ঘিয়ের প্রদীপ জেলে। আর এই হচ্ছে আমার ঘটি, এটাতে করে জল আর মাথায় দেবো না, কারণ যেহেতু আমার বাড়িতে পট হচ্ছে আমার নিঃসঙ্গ দেবতা। 108টা গুনে তুলসীপত্র নিয়েছি, তার মধ্যে সাদা চন্দনের ছোঁয়া দিয়ে তুলসীপত্রগুলোকে দিচ্ছি আমি নৃসিংহদেবের চরণে, কারণ এই যে মনে মনে ভাবছি যে চরণে দিয়ে নৃসিংহ চতুর্দশীর দিনটি সকলের অনেকেই পালন করা উচিত। আমি যেহেতু প্রতিটা একাদশী বলো, জন্মাষ্টমী, রাধাষ্টমী সব কিছুই করে থাকি, এই চতুর্দশীটি এই সন্ধ্যার টাইমে, এই গোধূলি লগ্নের সময়ই আবির্ভাব হয়েছিল। হিরণ্যকশিপুরকে বধ করেছিল এই নরসিংহদেব, ওনার আবির্ভাব হয়েছিল, তাই এই সন্ধ্যাবেলা আরতি করব। আমি একটু আরতি করব নৃসিংহদেবকে একটু আরতি করব, আর আমার বাড়ির যে ভগবান বিগ্রহ আছে সবাইকে আরতি করে সন্ধ্যাটা দেখিয়ে নেবো। যেহেতু এখন এই সাইডে পুরো সন্ধ্যা দেখে, তো এটা পরে নিয়েছি। তো চলো। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, নব কর কমল বারে, অনুভূত সিংহ, দলিত হিরণ্য কশিপু, কর্ণবৃঙ্গ, বৃষভরূপ, নারুমুড়ি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জগদীশ হরে। জয় কল্লা মহারাজ, জয় কল্লা মহারাজ, জয় কল্লা মহারাজ, জয় কল্লা মহারাজ। প্রসাদ দেখিয়ে 15-20 মিনিট রাখার পর ভগবানকে গোটা ফল নিবেদনই করেছিলাম, তারপরে নিয়ে এসেছে রাহিয়ে, এটাকে মোটেই ছাড়বে না, তো সব ফল নিয়ে রেখে মা কেটে নিচ্ছে, কারণ এই ফল প্রসাদই আজকে খেয়ে থাকবো, আগুনের তাত আর কিছু খাবো না। কি অবস্থা দেখো, ভাবলাম কত বড় দেখে সাইজ এনেছে, লাল হবে, তা না করে দেখলাম সাদা। বাজারে তো আর সবাই সঠিক দেয় না, কেউ ঠকিয়েও দেয়, যেটাই পাল্লায় পড়েছি। চলো খাবারটা খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করলাম।